গুড আফটারনুন এভরিওয়ান। আশা করি ভালো আছো সবাই। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আজকে আমরা পড়বো হচ্ছে অ্যাডভার্বের বিষয়। আমরা পার্টস অফ স্পিচের অনেকগুলো জিনিস সম্পর্কে জানছিলাম, তাই না? আমরা নাউন পড়েছি, প্রনাউন পড়েছি, ভার্ব, অ্যাডজেক্টিভ। আজকে আমরা জানবো হচ্ছে অ্যাডভার্বের ব্যাপারে। অ্যাডভার্ব কি বলতো? অ্যাডভার্ব হচ্ছে আমাদের সেই সমস্ত ওয়ার্ডগুলো যেগুলো আমাদের অ্যাডজেক্টিভ বা ভার্ব বা অন্য অ্যাডভার্বকে ডেসক্রাইব করে। মানে হচ্ছে আমরা পড়েছিলাম, ধরো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি করতো? অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের নাউনকে ডেসক্রাইব করতো, তাই না? আমি যদি বলি শি ইজ স্মার্ট, আমি লিখলাম ধরো এখানে শি ইজ স্মার্ট। অ্যাডজেক্টিভ কি করে? আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে, তাই তো? তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম, এই সেন্টেন্স আমাদের অ্যাডজেক্টিভ কোনটা বলো তো? আমাদের হচ্ছে স্মার্টটা অ্যাডজেক্টিভ, তাই না? আমি যদি বলি সে কেমন, কারণ এটা তো আমাদের প্রোনাউনটাকে ডেসক্রাইব করছে, তাই না? সে কেমন, না সে স্মার্ট, তাই তো? তাহলে স্মার্টটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আর এক্ষুনি আমি অ্যাডভার্ব কি বললাম? অ্যাডভার্ব হচ্ছে আমাদের ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে ডেসক্রাইব করে। তাহলে এই ধরো এই সেন্টেন্সটাতেই যদি আমি লিখি শি ইজ, আচ্ছা এটা মুছে দিই। আমি কি লিখেছিলাম? শি ইজ স্মার্ট, এটা মুছে দিয়ে আমি যদি লিখি শি ইজ ভেরি স্মার্ট, তাহলে স্মার্টটা তো আমার অ্যাডজেক্টিভ, তাই না? স্মার্টটা আমার কি ছিল? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের জন্য আমি ADJ লিখলাম, হ্যাঁ। স্মার্টটা ছিল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, কারণ ওটা মেয়েটাকে ডেসক্রাইব করছিল, মেয়েটা কেমন, আমাদের প্রোনাউনটাকে ডেসক্রাইব করছিল। এইবার আমি লিখলাম শি ইজ ভেরি স্মার্ট। তাহলে যদি আমি প্রশ্ন করি যে মেয়েটা কতটা বুদ্ধিমান বা কতটা স্মার্ট, তাহলে আমি কি বলতে পারবো? বলতে পারবো যে খুব, মেয়েটা বেশ বুদ্ধিমান, তাই না? শি ইজ ভেরি স্মার্ট। তাহলে এখানে ভেরিটা আমাদের কি করছে? ভেরিটা আমাদের কিন্তু দেখো অ্যাডজেক্টিভটাকে ডেসক্রাইব করছে, যে কতটা বুদ্ধিমান, না খুব বুদ্ধিমান, তাই তো? তাহলে ভেরিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, হ্যাঁ। ভেরিটা কি হচ্ছে আমাদের? অ্যাডভার্ব। তাহলে যে ওয়ার্ডগুলো আমাদের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ছাড়াও কি হয়? অ্যাডজেক্টিভ বা ভার্ব বা অন্য অ্যাডভার্বকে ডেসক্রাইব করে, সেইগুলোকে আমরা বলি হচ্ছে, কি বলি? অ্যাডভার্ব। ঠিক আছে? বোঝা গেল আশা করি। আচ্ছা, তাহলে আমরা একটু পিপিটিতে দেখে নিই আর একটু ডেপথে গিয়ে, হ্যাঁ, যে অ্যাডভার্ব কাকে বলে, কোন ওয়ার্ডগুলোকে এক্স্যাক্টলি আমরা অ্যাডভার্ব বলছি। আমাদের প্রথমেই কি আছে? হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব? অ্যাডভার্ব কি? বলছে অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট ডেসক্রাইবস আ ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। মানে অ্যাডভার্ব হচ্ছে এমন ওয়ার্ড যেগুলো ধরো আমাদের কাকে ডেসক্রাইব করে? ভার্বকে বা অ্যাডজেক্টিভকে বা অন্য কোনো অ্যাডভার্বকে ডেসক্রাইব করে। মানে কাজটা কেমন ভাবে হচ্ছে। আমি ধরো বললাম, আচ্ছা দাঁড়াও তোমাদের একটা ভার্বের এক্সাম্পল দিয়ে বোঝাই, ঠিক আছে? আমি বললাম ধরো হি রানস, হি রানস, তাই তো? সে দৌড়ায়। এখানে আমাদের ভার্ব কোনটা? অবশ্যই রানসটা, তাই না? রানসটা হচ্ছে আমাদের ভার্ব। সে কি করে, না সে দৌড়ায়, তাহলে রানসটা হচ্ছে আমাদের ভার্ব। এইখানেই যদি আমি ফুল স্টপ না দিয়ে লিখি হি রানস ফাস্ট, তাহলে এই ফাস্ট মানে কি? ফাস্ট মানে হচ্ছে দ্রুত। এই ফাস্ট ওয়ার্ডটা আমাদের দৌড়ানোকে ডেসক্রাইব করছে না করছে না? আমি যদি জিজ্ঞেস করি যে সে কেমন ভাবে দৌড়ায়, তাহলে সে জোরে দৌড়ায় উত্তর পাবো তো আমরা, নাকি পাবো না? পাবো। তাহলে জোরেটা আমাদের দৌড়ানোটাকে ডেসক্রাইব করছে। দৌড়ানোটা কি ছিল? দৌড়ানোটা ছিল হচ্ছে আমাদের ভার্ব। তাহলে ভার্বকে এখানে, ভার্ব যেটা এখানে আমাদের ভার্ব কোনটা? রানসটা হচ্ছে ফাস্ট। এই যে রানস, এই ওয়ার্ডটা মানে তো দৌড়ানো, রানসটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে রান, এই ওয়ার্ডটাকে ডেসক্রাইব করছে কে? না ফাস্ট। তাহলে ফাস্টটা আমাদের কি? ফাস্টটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। বোঝা যাচ্ছে? এইখানে দেখো ভেরিটা আমাদের কিন্তু অ্যাডজেক্টিভটাকে ডেসক্রাইব করছিল, যে কতটা স্মার্ট, না বেশ স্মার্ট, তাই না? তাহলে এটা ছিল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করা, ভেরিটা। আর এইখানে আমি যেটা বললাম যে ফার্স্ট, এটা আমাদের কি করছে? ভার্বকে ডেসক্রাইব করছে। তাহলে আমাদের অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্ব আমাদের অ্যাডজেক্টিভ, ভার্ব বা অন্য কোনো অ্যাডভার্বকে ডেসক্রাইব করে।
অন্য কোনো অ্যাডভার্বকে কি করে ডেসক্রাইব করে সেটাও বুঝিয়ে দেবো আমি। দাঁড়াও, এক্সাম্পল গুলো যখন দেখবো তখন বুঝিয়ে দেবো, হ্যাঁ। আচ্ছা, এটা কি করে? ইট আনসার্স হাউ, ওয়েন, ওয়্যার, হাউ অফেন, হাউ মাচ। মানে এটা উত্তর দেয় যে কিভাবে, কখন, কোথায়, কত ঘন ঘন। হাউ মাচ, হাউ অফেন মানে হচ্ছে কত ঘন ঘন, অফেন মানে হচ্ছে প্রায়শই বা প্রায়, মানে কত প্রায়। মানে ধরো আমি বললাম আমি প্রায়ই ওদের বাড়ি যাই, তাহলে আমি কত ঘন ঘন ওদের বাড়ি যাই? না, আমি প্রায়ই ওদের বাড়ি যাই। বোঝা যাচ্ছে? হাউ মাচ মানে হচ্ছে কতটা। ঠিক আছে, হাউ মাচ দিয়েও আমরা অ্যাডভার্ব পাই। আমরা এই প্রশ্নগুলো যদি করি তাহলে যে উত্তরটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। আচ্ছা, এক্ষুনি কি পড়লাম আমরা? যে অ্যাডভার্ব ভার্ব অ্যাডজেক্টিভ আর অন্য কোনো অ্যাডভার্বকে ডেসক্রাইব করে। ভার্ব আর অ্যাডজেক্টিভটা আমরা দেখলাম, তাই না? বোর্ডে বোঝালাম তোমাদের। এবার অন্য কোনো অ্যাডভার্বকে কি করে ডেসক্রাইব করে সেটা দেখি। এখানে এক্সাম্পল কি রয়েছে? শি রানস কুইকলি। আমি লিখেছিলাম হি রানস ফাস্ট, তাই না? শি রানস কুইকলি মানে সে দ্রুত দৌড়ায়, সে খুব জোরে দৌড়ায়। এখানে আমাদের কুইকলিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, হ্যাঁ। কেমন করে দৌড়ায়? না জোরে দৌড়ায়। এইখানেই ধরো আমি যদি লিখতাম শি রানস ভেরি কুইকলি, এইখানে যদি আমি রানস এর পরে ভেরি দিতাম তাহলে কিন্তু ভেরিটাও আমাদের অ্যাডভার্ব হতো। তাহলে ভেরিটা কিন্তু আবার কুইকলিটাকে ডেসক্রাইব করতো, যে সে দ্রুত দৌড়ায়, বুঝলাম, কিন্তু কত দ্রুত দৌড়ায়? না খুব দ্রুত দৌড়ায়। বোঝা যাচ্ছে? এইভাবেই কিন্তু অ্যাডভার্ব অন্য অ্যাডভার্বকেও ডেসক্রাইব করে। অন্য অ্যাডভার্বটা কেমন ভাবে কাজ করছে সেটাও কিন্তু ডেসক্রাইব করে। হুম। হি ইজ ভেরি স্মার্ট, সে খুব চালাক। তাহলে সে কেমন? না খুব চালাক। এখানে আমাদের ভেরিটা হবে, ভেরিটা হবে হচ্ছে অ্যাডভার্ব, স্মার্টটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, ভেরিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ঠিক আছে। দ্য বয় শাউটেড লাউডলি, ছেলেটা খুব জোরে চিৎকার করলো। তাহলে চিৎকার করাটা আমাদের ভার্ব, শাউটেডটা আমাদের ভার্ব, তাই তো? কেমন ভাবে চিৎকার করলো? না লাউডলি, খুব জোরে। তাহলে লাউডলিটা কি হবে? লাউডলিটা হবে হচ্ছে আমাদের অ্যাডভার্ব। হুম। উই উইল মিট সুন, আমরা খুব শীঘ্রই দেখা করব। আচ্ছা, এক্ষুনি আমি কি বললাম? যদি কেমন, হাউ মানে কেমন, ওয়েন মানে কখন, কোথায়, কত ঘন ঘন, ঠিক আছে, কতটা, এইগুলো দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তাহলে উই উইল মিট সুন, আমরা খুব তাড়াতাড়ি দেখা করব, এইটা আমরা কি প্রশ্ন করতে পারি? আমরা কখন দেখা করব, তাই না? আমরা যদি কখন দেখা করব এই প্রশ্নটা করি তাহলে আমি উত্তর পাবো খুব শীঘ্রই, সুন, তাই না? খুব তাড়াতাড়ি। তাহলে সুনটাও কিন্তু আমাদের অ্যাডভার্ব। বোঝা যাচ্ছে? এইবার আমরা অ্যাডভার্বের টাইপ গুলো দেখে নিই। অ্যাডভার্বের আমরা আজকে 5টা টাইপ করব, হ্যাঁ। একটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্বস অফ টাইম, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্বস অফ ডিগ্রি। হুম। ম্যানার মানে কি? ম্যানার মানে হচ্ছে কোনো কাজটা কেমন ভাবে হচ্ছে, হ্যাঁ। মানে ধরো শি সিংস নাইসলি, সে কেমন ভাবে গান করছে? না সুন্দর ভাবে। হুম। তারপর ধরো সে কেমন ভাবে দৌড়ায়? না জোরে দৌড়ায়। কেমন ভাবে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ প্লেস কি? কোথায়, কোথায় প্রশ্নটা যদি আমি করি তাহলে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ প্লেস। হুম। বোঝা যাচ্ছে? অ্যাডভার্ব অফ টাইম কি করে পাবো? তাহলে কোথায় প্রশ্ন করলে যদি অ্যাডভার্ব অফ প্লেস পাই, তাহলে অ্যাডভার্ব অফ টাইম পাবো কি প্রশ্ন করলে? কখন, এই প্রশ্নটা যদি আমরা করি তাহলে আমরা পাবো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এটা কখন হবে বা আমি কখন যাব, হ্যাঁ, এইটা যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমাদের কি? অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে কোনো কাজ কতটা প্রায়শই ঘটে। ঠিক আছে, ওই যে আমরা হাউ অফেন দেখলাম না একটু আগেই, এই যে হাউ অফেন, এই হাউ অফেন কত শীঘ্রই বা কত প্রায়শই, এই প্রশ্নটা যদি আমরা করি তাহলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আর অ্যাডভার্ব অফ ডিগ্রি পাবো হচ্ছে যদি আমরা হাউ মাচ প্রশ্ন করি, কতটা। ঠিক আছে, কতটা যদি আমরা এই প্রশ্নটা করি তাহলে আমরা পাবো হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। বোঝা গেল? এবার আমরা একটু এক্সাম্পল গুলোও দেখে নিই। অ্যাডভার্বস অফ ম্যানার, হাউ দিয়ে প্রশ্ন করতে হবে, তাই না? তাই বললাম তো। বলছে টেল হাউ অ্যান অ্যাকশন হ্যাপেন্স, একটা কাজ কেমন ভাবে ঘটছে সেইটা বোঝাই হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ ম্যানার। আর অ্যাডভার্বস অফ ম্যানার বেশিরভাগই এল ওয়াই দিয়ে শেষ হয়।
অ্যাডভার্ব চেনার এটা একটা খুব সোজা উপায়, জানো তো? যদি শেষে এল ওয়াই যোগ করা থাকে, অ্যাডজেক্টিভের পরে যদি এল ওয়াই যোগ করা থাকে, তাহলে সেটা আমাদের অ্যাডভার্ব হয়। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই এল ওয়াই যোগ করা থাকলে সেটাকে আমরা অ্যাডভার্ব হিসাবে চিহ্নিত করতে পারি। ঠিক আছে, তাহলে অ্যাডভার্ব চেনার একটা খুব সহজ উপায় আমরা পেয়ে গেলাম, এল ওয়াই। তবে কিন্তু শুধু এল ওয়াই দেখেই সেটাকে অ্যাডভার্ব করে দিলে হবে না, বুঝে উত্তর লিখতে হবে। হ্যাঁ, তুমি এল ওয়াই দেখলে দেখেই চোখ কান বন্ধ করে একেবারে অ্যাডভার্ব করে দিলে তাই করলে কিন্তু হবে না, একটু বুঝতে হবে। আচ্ছা, এক্সাম্পল কি রয়েছে দেখি। শি সিংস সুইটলি, সে খুব মিষ্টি ভাবে গান করে। তাহলে সে কেমন করে গান করে? না মিষ্টি ভাবে, তাই না? কেমন ভাবে গান করে? না মিষ্টি ভাবে। তাহলে কেমন দিয়ে প্রশ্ন করলে আমি কি উত্তর পাচ্ছি? সুইটলি। হাউ ডাজ শি সিং? শি সিংস সুইটলি, সে মিষ্টি করে গান করে। হি স্পোক পোলাইটলি, সে খুব পোলাইট ভাবে কথা বলেছিল। তাহলে কেমন ভাবে কথা বলেছিল? না খুব পোলাইট ভাবে, মানে খুব নরম ভাবে, তাই না? তাহলে এটাও কিন্তু আমরা কেমন প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, এটাও আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার। হুম, দেখো এখানেও কিন্তু পোলাইটের সাথে এল ওয়াই যোগ করা আছে, সুইটের সাথে এল ওয়াই যোগ করে হয়েছে সুইটলি। দ্য ডগ বার্কড অ্যাংরিলি, কুকুরটা খুব রাগ করে চিৎকার করছিল। অ্যাংরির সাথে এল ওয়াই যোগ করে কি হয়েছে? অ্যাংরিলি। তাহলে কুকুরটা কেমন ভাবে চিৎকার করছিল? না রেগে গিয়ে চিৎকার করছিল। তাহলে দেখেছো তো, আমরা কেমন যদি প্রশ্ন করি তাহলে আমরা যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ ম্যানার। দ্য বেবি স্লেপ্ট পিসফুলি, বাচ্চাটা খুব শান্তিতে ঘুমাচ্ছিল। বাচ্চাটা কেমন ভাবে ঘুমাচ্ছিল? না শান্তিতে। পিসফুল তার সাথে এল ওয়াই যোগ হয়েছে পিসফুলি। দে ওয়ার্কড হার্ড, তারা বেশ কঠিন পরিশ্রম করেছিল। তাহলে তারা কেমন পরিশ্রম করেছিল? কেমন কাজ করেছিল? না কঠিন কাজ করেছিল, তাই না? তারা বেশ রকম পরিশ্রম করেছিল, তাই না? তো এটাও হচ্ছে আমাদের অ্যাডভার্ব, হার্ডটাও আমাদের অ্যাডভার্ব। বোঝা যাচ্ছে? তারপর অ্যাডভার্বস অফ প্লেস দেখি। অ্যাডভার্বস অফ প্লেস আমরা কি করে বুঝতে পারবো? কোথায়, যদি আমরা এই প্রশ্নটা করি। টেল ওয়্যার দ্য অ্যাকশন হ্যাপেন্স, আমাদের কি বলে যে কাজটা কোথায় ঘটেছে। হুম, দ্য চিলড্রেন আর প্লেয়িং আউটসাইড, বাচ্চারা বাইরে খেলছে। বাচ্চারা কোথায় খেলছে? না বাইরে। আউটসাইডটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ প্লেস। হুম, হি লুকড এভরিওয়্যার ফর হিজ কিজ, সে তার চাবির জন্য সব দিকে খুঁজে বেড়াচ্ছিল। তাহলে কি হবে এখানে? কোথায় খুঁজে বেড়াচ্ছিল? না সব জায়গায়, এভরিওয়্যার। ঠিক আছে, এভরিওয়্যারটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ প্লেস। বোঝা যাচ্ছে? কোন জায়গা দিয়ে আমরা যদি প্রশ্ন করি তার উত্তরে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ প্লেস। তাহলে এভরিওয়্যারটা আমাদের এখানে অ্যাডভার্ব গেল। দ্য ক্যাট ইজ হাইডিং আন্ডার দ্য বেড, বিড়ালটা বিছানার তলায় লুকিয়ে আছে। তাহলে বিড়ালটা কোথায় লুকিয়ে আছে? না তলায়, বিছানার তলায়, তাই না? তাহলে এটাও হচ্ছে আমাদের অ্যাডভার্ব, আন্ডারটাও আমাদের অ্যাডভার্ব। শি ওয়েন্ট অ্যাব্রড লাস্ট ইয়ার, অ্যাব্রড মানে কি বলতো? অ্যাব্রড মানে হচ্ছে বিদেশ। তাহলে সে গত বছরে বিদেশ গেছিল। সে গত বছর কোথায় গেছিল যদি আমরা প্রশ্ন করি, কি উত্তর পাবো? না বিদেশ, অ্যাব্রড, তাই না? তাহলে অ্যাব্রডটাও হচ্ছে আমাদের অ্যাডভার্ব। বোঝা যাচ্ছে? প্লিজ কাম হেয়ার, দয়া করে এখানে এসো। কোথায় আসতে বলছে? এখানে, তাই না? তাহলে হেয়ারটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ প্লেস। বোঝা যাচ্ছে? আমরা কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ প্লেস। ঠিক আছে, তাহলে হেয়ারটা আমাদের এখানে অ্যাডভার্ব, অ্যাব্রডটা অ্যাডভার্ব, তারপর আন্ডার, এভরিওয়্যার, আউটসাইড, এগুলো সবই কিন্তু আমাদের অ্যাডভার্ব। অ্যাডভার্বস অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম মানে হচ্ছে কি দিয়ে আমাদের প্রশ্ন করতে হবে? কখন দিয়ে, তাই না? টেল ওয়েন দ্য অ্যাকশন হ্যাপেন্স, বলতে হবে কাজটা কখন হচ্ছে। ঠিক আছে, কখন এই প্রশ্নটা করলে আমরা যেটা উত্তর পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ টাইম। উই উইল মিট টুমরো, আমরা কালকে দেখা করব। আমরা কবে দেখা করব? না কালকে। তাহলে একটা সময় বোঝাচ্ছে তো। তাহলে টুমরোটাও আমাদের অ্যাডভার্ব। সে কেম আর্লি, সে তাড়াতাড়ি চলে এসেছিল। সে কখন এসেছিল? না তাড়াতাড়ি। হি ইজ লিভিং সুন, সে খুব শীঘ্রই বেরিয়ে যাবে। সে কখন বেরোবে? না খুব শীঘ্রই। বোঝা যাচ্ছে? তাহলে সুনটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ টাইম। আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। কখন যেতে হবে? না এখন। তাহলে নাওটাও আমাদের কিন্তু অ্যাডভার্ব। দে ভিজিটেড আস ইয়েস্টারডে,
তারা গতকাল আমাদের বাড়িতে এসছিল, বা তারা গতকাল আমাদের সাথে দেখা করেছে। তাহলে তারা কবে দেখা করেছে বা কখন দেখা করেছে? গতকাল। একটা সময় বোঝাচ্ছে, তাই না? তাহলে ইয়েস্টারডেটাও আমাদের অ্যাডভার্ব অফ টাইম। এখানে তাহলে আমাদের অ্যাডভার্ব কি হলো? যদি কোনো সময় নিয়ে কথা বলে, ঠিক আছে। এখানে মিটটা হচ্ছে আমাদের ভার্ব, তাই না? তাহলে দেখা কবে করেছিল? না গতকাল। তাহলে এখানে আমাদের দেখা করাটাকে ডেসক্রাইব করছে, তাই না? কবে দেখা করেছে? না গতকাল। শি কেম আর্লি। এসছে, কেমটা হচ্ছে আমাদের ভার্ব। এসছে কখন এসছে? তাড়াতাড়ি। তাহলে কেমটাকে ডেসক্রাইব করছে কে? আর্লি, তাই তো? আর্লিটাও তাহলে আমাদের অ্যাডভার্ব অফ টাইম। কোনো ভার্বকে যদি কোনো সময় ডেসক্রাইব করে, তাহলে সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ টাইম। ঠিক আছে। এবার আমরা কি দেখবো? অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কোনো কাজ কতটা প্রায়শই বা কতটা ঘন ঘন ঘটে। টেল হাউ অফেন সামথিং হ্যাপেন্স, যেটা বললাম যে কোনো কাজ কত ঘন ঘন ঘটে। হাউ অফেন মানে হচ্ছে প্রায়, ঠিক আছে। আই অফেন ডু দ্যাট মানে আমি এটা প্রায়ই করি। তাহলে হাউ অফেন মানে হচ্ছে কত ঘন ঘন কোনো কাজ ঘটছে। হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ, সে সব সময় সত্যি কথা বলে। তাহলে সে কখন কখন সত্যি কথা বলে? না সব সময়। তাহলে অলওয়েজটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আই সামটাইমস রিড কমিক্স, আমি কিছু কিছু সময় কমিক বই বই পড়ি। কমিক বই হচ্ছে যেগুলোর মধ্যে সেই ছবি আঁকা থাকে, লেখা থাকে, সেগুলো হচ্ছে আমাদের কমিক বুকস, তাই না? তো আমি কখন কমিক্স বুক পড়ি? না মাঝে মাঝে, সব সময় কিন্তু পড়ি না। তাহলে কত ঘন ঘন আমি কমিক বুক পড়ি সেটা বোঝা যাচ্ছে যে আমি মাঝে মাঝে বা কিছু কিছু সময় পড়ি। শি ইজ নেভার লেট, সে কখনো লেট করে না। তাহলে এটাও বোঝা যাচ্ছে যে সে কত ঘন ঘন লেট করে না, সে একদমই লেট করে না। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। আই অফেন গো টু দা পার্ক, আমি প্রায়শই পার্কে যাই। আমি কত ঘন ঘন পার্কে যাই? না প্রায়শই পার্কে যাই। দে রিয়েলি ওয়াচ টিভি, তারা খুব কম টিভি দেখে। মানে প্রায় টিভি দেখে না বললেই চলে, ঠিক আছে। খুবই কম সময় তারা টিভি দেখে। তাহলে রিয়ারলিটাও হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কত ঘন ঘন টিভি দেখে? না রিয়ারলি, খুব কম। তাহলে এখানে আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আমরা কি কি পেলাম? অলওয়েজ পেলাম, সামটাইমস পেলাম, নেভার, তাই না? নেভার মানে কখনোই না। অফেন মানে প্রায়, রেয়ারলি মানেও খুব কম। বোঝা যাচ্ছে? তাহলে এগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। তারপর কি দেখবো আমরা? তারপর আমরা দেখবো হচ্ছে অ্যাডভার্বস অফ ডিগ্রি। ডিগ্রি মানে হচ্ছে কতটা, হাউ মাচ। হাউ মাচ মানে কতটা। টেল দ্য এক্সটেন্ট অর ইন্টেন্সিটি মানে কোনো জিনিস কতটা হচ্ছে। ইন্টেন্সিটি মানে হচ্ছে তার তীব্রতা। এক্সটেন্ট মানে হচ্ছে কত দূর পর্যন্ত। তাহলে কোনো জিনিস কত দূর পর্যন্ত হচ্ছে বা তার তীব্রতা কতটা, সেটা আমাদের বোঝাচ্ছে। মানে কেমন ভাবে হচ্ছে বেসিক্যালি। শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট মানে সে কতটা ইন্টেলিজেন্ট? না খুব ইন্টেলিজেন্ট, খুব বুদ্ধিমতী। সে কতটা বুদ্ধিমতী? না খুব বুদ্ধিমতী। দ্য বক্স ইজ টু হেভি, বক্সটা বা বাক্সটা বেশ ভারী। তাহলে বাক্সটা কতটা ভারী? না বেশ ভারী। তাহলে কতটা আমাদের বোঝায় হচ্ছে অ্যাডভার্বস অফ ডিগ্রি। হি ইজ অলমোস্ট রেডি মানে সে প্রায় তৈরি হয়ে গেছে। মানে সে কতটা তৈরি হয়ে গেছে? না প্রায়। সে কিন্তু এখনো পুরোটা তৈরি হয়নি, সে প্রায় তৈরি হয়ে গেছে। দ্য ওয়াটার ইজ এক্সট্রিমলি কোল্ড, জলটা খুবই ঠান্ডা। তাহলে জলটা কতটা ঠান্ডা? এখানে দেখো আমাদের ঠান্ডার ইন্টেন্সিটিটা বোঝাচ্ছে, মানে তীব্রতাটা বোঝাচ্ছে যে কতটা ঠান্ডা। না, খুবই ঠান্ডা। আই এম কোয়াইট হ্যাপি টুডে, আমি আজকে বেশ খুশি। আমি আজকে কতটা খুশি? না বেশ। তাহলে হাউ মাচ দিয়ে প্রশ্ন করলে বা কতটা দিয়ে যদি আমরা প্রশ্ন করি, তাহলে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, আমরা কি বললাম একটু আগে? আমি বললাম না যে আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যোগ করে অ্যাডভার্ব তৈরি করতে পারি, তাই বললাম তো। বলেছে সেরকমই কিছু রুলস রয়েছে। মোস্ট অ্যাডভার্বস আর ফর্ম বাই অ্যাডিং এল ওয়াই টু অ্যাডজেক্টিভস, মানে বেশিরভাগ অ্যাডভার্বই তৈরি হয় অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যোগ করে। যেমন কুইক, কুইক মানে কি? দ্রুত। হি ইজ ভেরি কুইক, সে খুব দ্রুত। তাহলে কুইকটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ। সে কেমন? না সে বেশ দ্রুত। এইবার আমি যদি কুইকের সাথে এল ওয়াই যোগ করে দিই, তখন কিন্তু সেটা আমাদের আর অ্যাডজেক্টিভ থাকবে না,
সেটা আমাদের কি হয়ে যাবে? অ্যাডভার্ব। হি রানস কুইকলি, সে দ্রুত দৌড়ায়, তাই না? তাহলে কুইকলিটা আমাদের হবে হচ্ছে অ্যাডভার্ব। লাউড, হি ইজ ভেরি লাউড, মানে সে খুব জোরে জোরে কথা বলে, বা সে খুব, মানে সে খুব লাউড। ঠিক আছে, তাহলে সে কেমন না লাউড, এটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যদি বলি হি স্পিক্স লাউডলি, তাহলে তার মানে দাঁড়াচ্ছে সে জোরে কথা বলে। তাহলে সে কেমন ভাবে কথা বলে? আচ্ছা, কথা বলাটা কি? কথা বলাটা একটা কাজ তো, নাকি কাজ না? অবশ্যই একটা কাজ। তাহলে কথা বলাটা হচ্ছে একটা ভার্ব, স্পিকটা হচ্ছে একটা ভার্ব। তাহলে সে কেমন করে কথা বলে না জোরে জোরে? হি স্পিক্স লাউডলি। লাউডলিটা আমাদের কি হবে? কি হবে? অ্যাডভার্ব, তাই না? তাহলে লাউডের সাথে এল ওয়াই যোগ করে আমাদের হচ্ছে লাউডলি। হ্যাপি, হ্যাপি মানে খুশি, আই অ্যাম হ্যাপি, আমি খুশি, তাই না? আই অ্যাম হ্যাপি টুডে, আমি আজকে খুশি, তাই তো? তাহলে আমি আজকে কেমন না আমি আজকে খুশি। তাহলে হ্যাপিটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আর যদি এরকম লিখি যে শি ডান্সেস হ্যাপিলি, মানে সে খুশি হয়ে নাচ করে, সে আনন্দের সাথে নাচ করে। তাহলে সে কেমন ভাবে নাচ করে না আনন্দের সাথে। তাহলে কিন্তু আমাদের হ্যাপিলিটা কি হবে? আর অ্যাডজেক্টিভ হবে? অ্যাডজেক্টিভ আর হবে না, হবে হচ্ছে অ্যাডভার্ব। বোঝা যাচ্ছে? তাহলে হ্যাপিটা ছিল অ্যাডজেক্টিভ, তার সাথে এল ওয়াই যোগ করে আমরা করলাম হচ্ছে অ্যাডভার্ব হ্যাপিলি। লাউড অ্যাডজেক্টিভ ছিল, তার সাথে এল ওয়াই যোগ করে লাউডলি হলো হচ্ছে অ্যাডভার্ব। কুইকের ক্ষেত্রেও সেম, কুইকটা ছিল আমাদের অ্যাডজেক্টিভ, আর কুইকের সাথে আমরা এল ওয়াই যোগ করে কি করলাম? কুইকলি, সেটা আমাদের হলো হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, এখনই বললাম যে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যোগ করে আমরা অ্যাডভার্ব তৈরি করতে পারি, কিন্তু সব সময় কিন্তু এটা হয় না। কারণ আমি তোমাদের পড়ানোর সময় এটাও বললাম না যে চোখ কান বন্ধ করে শুধু এল ওয়াই দেখেই কিন্তু অ্যাডভার্ব করলে হবে না। ঠিক আছে, কারণ আরো কিছু আছে যেগুলোতে এল ওয়াই যোগ হয় না শেষে। যেমন ফাস্ট। ঠিক আছে, ফাস্টে কিন্তু আমরা বলি না ফাস্টলি, হার্ডে হার্ডলি, ওয়েললি, লেটলি, এরকম কিন্তু আমরা বলি না। ঠিক আছে, বা এগুলো ছাড়াও আমাদের এলওয়াই ছাড়াও আমাদের কিন্তু অ্যাডভার্ব হয়। ওকে, শি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। তাহলে সে কেমন ভাবে দৌড়ায় না দ্রুত দৌড়ায়, ফাস্টটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। হি ওয়ার্কড হার্ড, সে বেশ পরিশ্রম করেছিল। সে কতটা পরিশ্রম করেছিল না কঠিন পরিশ্রম করেছিল, হার্ডটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। শি স্পিক্স ওয়েল, সে বেশ ভালোভাবে কথা বলে। তাহলে সে কেমন ভাবে কথা বলে না ভালোভাবে, ওয়েলটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। উই রিচড আর্লি, আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তাহলে আমরা কখন পৌঁছে গেছিলাম না তাড়াতাড়ি, আর্লিটাও কিন্তু আমাদের অ্যাডভার্ব। বোঝা যাচ্ছে? এখানে কিন্তু দেখো এল ওয়াই আমরা যোগ করিনি, এখানে কিন্তু এল ওয়াই ছাড়াই আমাদের অ্যাডভার্ব হয়েছে। তাহলে এগুলোও আমাদের মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু তোমাদের বাড়ি গিয়ে একটু পড়তে হবে, হ্যাঁ, যে অ্যাডভার্ব আমরা কি করে করতে পারি, কোন ওয়ার্ড গুলো আমাদের অ্যাডভার্ব, কোনগুলো কোনগুলো অ্যাডভার্ব নয়। ঠিক আছে, এগুলো কিন্তু বাড়িতে একটু পড়তে হবে। আশা করি অনেকটা বোঝা গেছে। আচ্ছা, কোথাও যদি কোনো কনফিউশন, কোনো ডাউট কিছু থাকে তাহলে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবে, হ্যাঁ, সেগুলো আমরা একদম 100% ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে আমরা কি পড়লাম একদম ছোট্ট করে সামারিটা দেখে নিই, যাতে একবার খুব কম সময়ে রিভিশন হয়ে যায়। কি বললাম আমরা? অ্যাডভার্বের ব্যাপারে, তাই তো? অ্যাডভার্ব কি না অ্যাডভার্ব ভার্বকে, অ্যাডজেক্টিভকে আর অ্যাডভার্বকে অন্য অ্যাডভার্বকে ডেসক্রাইব করে। আমরা অ্যাডভার্বের টাইপ পড়লাম, কি কি ছিল না পাঁচটা: অ্যাডভার্বস অফ ম্যানার, অ্যাডভার্বস অফ প্লেস, অ্যাডভার্বস অফ টাইম, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি আর অ্যাডভার্বস অফ ডিগ্রি। কি বলে? অ্যাডভার্ব অফ ম্যানার বলে হচ্ছে দে টেল আস হাউ, মানে কেমন। প্লেস, প্লেস কি বলে? কোথায়, কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা যেটা উত্তর পাবো সেটা হচ্ছে অ্যাডভার্বস অফ প্লেস। কখন, কখন দিয়ে প্রশ্ন করলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্বস অফ টাইম। হাউ অফেন, মানে কত প্রায়শই, এই প্রশ্নটা যদি করি তাহলে আমরা পাবো হচ্ছে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। আর হাউ মাচ মানে কতটা, এই প্রশ্নটা যদি আমরা করি তাহলে আমরা পাবো হচ্ছে অ্যাডভার্বস অফ ডিগ্রি। বোঝা গেছে? কোথাও কি কোনো প্রবলেম আছে? একটু বাড়ি গিয়ে পড়বে, তাহলে দেখবে আর কোথাও কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে এবার আমি একটু দেখি তোমরা কতটা বুঝলে, তাই না? আমরা একটা ছোট ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করি। সেটা তো করতে হবে না, না হলে আমি বুঝবো কি করে যে তোমরা কতটা বুঝলে বা আমি কতটা বোঝাতে পারলাম। আচ্ছা,
কি বলেছে প্রথম কোয়েশ্চেন আমাদের আছে হচ্ছে শি সিংস বিউটিফুলি। সে খুব সুন্দরভাবে গান করে। এখানে আমাদের অ্যাডভার্ব কোনটা হবে বলো তো? বলো আমাদের অ্যাডভার্ব কোনটা হবে? আমাদের অ্যাডভার্ব হবে হচ্ছে কোনটা? বিউটিফুলিটা, তাই না? সে কেমন ভাবে গান করে না সুন্দরভাবে। বিউটিফুলিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। হি কুইকলি র্যান হোম। সে খুব তাড়াতাড়ি দৌড়ে বাড়ি চলে গেল। তাহলে সে কেমন ভাবে দৌড়ালো না তাড়াতাড়ি। তাহলে এখানে অ্যাডভার্ব কোনটা হবে? বলো, তোমরা বলো। ভেরি গুড, কুইকলিটা হবে। দে উইল অ্যারাইভ সুন। আচ্ছা, এই আগে আমরা যেটা করলাম কুইকলি, এটা আমাদের অ্যাডভার্ব অফ কি বলো তো? অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ডিগ্রি, নাকি অ্যাডভার্ব অফ প্লেস? সে কেমন ভাবে দৌড়ালো। তাহলে কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা কোন পাই, কোন অ্যাডভার্ব পাই? আমরা পাই হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, তাই না? তাহলে কুইকলিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার। এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখি। হি উইল অ্যারাইভ সুন। তারা খুব তাড়াতাড়ি এখানে পৌঁছাবে। এখানে আমাদের অ্যাডভার্ব কোনটা বলো? বলো কোনটা হবে? সুনটা, তাই না? ভেরি গুড। সুনটা হবে হচ্ছে আমাদের অ্যাডভার্ব, কারণ কখন পৌঁছাবে না তাড়াতাড়ি। বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা আমাদের আর কি হবে? কখন দিয়ে প্রশ্ন করলে আমরা কোন অ্যাডভার্ব পাই? অ্যাডভার্ব অফ টাইম। ভেরি গুড। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ টাইম। শি রেয়ারলি ইটস মিট। মানে সে খুব কম মাংস খায়। সে খুব কম মাংস খায়। তাহলে সে কত ঘন ঘন মাংস খায় না খুব কম। তাহলে এখানে আমাদের অ্যাডভার্ব হবে হচ্ছে রেয়ারলি। আর রেয়ারলিটা কি? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, কারণ কত ঘন ঘন দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি পাই, তাই না? একদমই তাই। হি স্পোক সফটলি। সে খুব নরম ভাবে কথা বলছিল। তাহলে সে কেমন ভাবে কথা বলছিল না নরম ভাবে, তাই না? তাহলে এখানে আমাদের অ্যাডভার্ব কোনটা হবে? সফটলিটা। সফটলিটা কোন অ্যাডভার্ব? কেমন দিয়ে প্রশ্ন করলে কোন অ্যাডভার্ব হয়? অ্যাডভার্ব অফ ম্যানার, তাই না? ভেরি গুড। দ্য ক্যাট স্লিপস কোয়াইটলি। বেড়ালটা কেমন ভাবে ঘুমাচ্ছে না শান্ত ভাবে। তাহলে এখানে আমাদের কোনটা হবে অ্যাডভার্ব? বলো, তোমরা বলো। কোয়াইটলিটা অ্যাবসলিউটলি কারেক্ট। শি অলওয়েজ স্মাইলস। মানে সে কত ঘন ঘন স্মাইল করে না সে সব সময় স্মাইল করে। তাহলে এখানে আমাদের অ্যাডভার্ব কোনটা হবে? আচ্ছা, কত ঘন ঘন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাবো সেটা কোন অ্যাডভার্বের আন্ডারে পড়বে? সেটা আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, তাই না? তাহলে এখানে আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কোনটা হবে? অলওয়েজটা। ভেরি গুড। হি ড্রাইভস কেয়ারফুলি। সে খুব সচেতন ভাবে গাড়ি চালায়। তাহলে সে কেমন ভাবে গাড়ি চালায় না সচেতন ভাবে, কেয়ারফুলি, যত্ন সহকারে। ঠিক আছে? তাহলে কেয়ারফুলিটা আমাদের কি হবে? অ্যাডভার্ব অফ ম্যানার, কারণ আমরা কেমন ভাবে প্রশ্ন করলাম দিয়ে তো কেয়ারফুলি পেলাম, তাই না? আর কেমন দিয়ে প্রশ্ন করলে সেটা হয় হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। দে অফেন ভিজিট আস। তারা প্রায়ই আমাদের সাথে দেখা করতে আসে। তাহলে অফ এখানে কোনটা হবে আমাদের, তুমি বলো। আমি বলেই ফেলছিলাম, তাই না? অফেনটা হবে। প্রায়শই কখন ভিজিট করতে আসে না প্রায়শই। তাহলে অফেনটা আমাদের অ্যাডভার্ব। শি লাফড লাউডলি। সে খুব জোরে হাসছিল। তাহলে সে কেমন ভাবে হাসছিল না জোরে। লাউডলিটা আমাদের অ্যাডভার্ব। আই হি রিয়েলি ওয়াচেস টিভি। মানে সে খুবই কম টিভি দেখে। সে কত ঘন ঘন টিভি দেখে না খুবই কম। তাহলে এটা কি হবে আমাদের? এখানে কোনটা হবে? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হবে, তাই না? কোনটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি? রিয়েলিটা একদম ঠিক। দে উইল লিভ সুন। তারা খুব শীঘ্রই বেরিয়ে যাবে। এরকম সেম এক্সাম্পল তোমরা আজকে করলে, তাই না? তাহলে কি হবে? কি হবে এখানে অ্যাডভার্ব কোনটা হবে? সুনটা। ভেরি গুড। তাহলে আমাদের কিন্তু গেম কমপ্লিট হয়ে গেছে আর একদম আমরা 12 আউট অফ 12 স্কোর করেছি। আনসার গুলো একটু দেখে নি। এই যে এখানে আনসার গুলো রয়েছে। বিউটিফুলিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, কুইকলিটা অ্যাডভার্ব, সুনটা অ্যাডভার্ব, রেয়ারলিটা অ্যাডভার্ব, সফটলি, কোয়াইটলি, অলওয়েজ, এগুলো সব হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তাহলে আশা করি আজকে অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্বের কিছু টাইপ এগুলো সম্পর্কে বোঝা গেল। বোঝা গেল তো? এইবার বাড়ি গিয়ে কিন্তু অল্প একটু পড়তে হবে, তাহলেই পুরোটা ক্লিয়ার হয়ে যাবে।
বেশ, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। আবার নেক্সট ক্লাসে দেখা হবে, তার আগে একটু পড়ে রাখবে, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ, বাই বাই। জয় বিদ্যাশক্তি। জয় হিন্দ। জয় ভারত।